হেই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। যারা ঢাকার মধ্যেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন একদিনের জন্য, তাদের জন্য আজকে আমি একটি সুন্দর জায়গা সাজেস্ট করব। এটি হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। এই জায়গাটি এত সুন্দর আর এত বড়, যেখানে আপনারা অনায়াসেই সারাদিন কাটিয়ে দিতে পারবেন। আচ্ছা, প্রথমে আসি টিকিটের বিষয়ে। এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। জন প্রতি টিকিট মূল্য 100 টাকা, তবে 5 বছর বা তার থেকে ছোট বাচ্চাদের এন্ট্রি ফ্রি। আর সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 300 টাকা, আর অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। আপনারা চাইলে অনলাইনেও টিকিট কিনতে পারবেন। আমরা টিকিট কেটে চলে এসেছি। আর একটি কথা হচ্ছে, এখানে কোনো খাবার বা পানি নিয়ে আসতে পারবেন না। সো যারা খাবার নিয়ে আসার প্ল্যান করছেন তারা ভুলে যান। যাই হোক, এই যে ভেতরের অবস্থা, এই যে এখানে মিউজিয়াম রাইড দেখতে পাচ্ছেন, প্রতিটি 100 টাকা করে। এটি আপনি ভাড়া করে পুরো মিউজিয়াম ঘুরে দেখতে পারবেন। আর এখানে ভিআরেরও ব্যবস্থা আছে। এই মিউজিয়ামটি মূলত 10 একর জমির উপর নির্মিত। স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে এখানে। বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রাচীন অটোমানদের ব্যবহৃত ঢাল, তলোয়ার, যুদ্ধজাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশী যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সব কিছুই আপনাদেরকে একে একে দেখাবো। এই যে এখানে ছিল একটি যুদ্ধজাহাজ। এটি আসলে আসল জাহাজ না, এটি শুধু একটি ডেমো। এখানে ঘুরতে আসলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ জায়গাটি এত বড়, ঘুরে শেষ করা যাবে না কম সময়ে। এই যে এখানে একটি প্লেন ছিল। আর একটি কথা, আপনারা যেহেতু বাইরে থেকে খাবার বা পানি আনতে পারবেন না, এর জন্য এখানে পানির ব্যবস্থা আছে, তা অবশ্যই কিনে খেতে হবে। আর এখানে বিকাশেরও ব্যবস্থা আছে, চাইলে এখান থেকে টাকা তুলতে পারবেন। এখানে অনেক জিনিস আছে যেগুলো আপনারা চাইলে কিনতে পারবেন, তবে হ্যাঁ, এগুলোর দাম অনেক বেশি। এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন অর্নামেন্ট, ব্যাগ, ওয়ালেট, আরও অনেক জিনিস আছে এখানে। যে পার্লসের জুয়েলারি, এগুলো অনেক সুন্দর। সানগ্লাসেস, এখানে ব্যাগের অনেক কালেকশন আছে, আর বাচ্চাদের জন্য অনেক জিনিস আছে। এটা হচ্ছে বর্ম, যা লোহার তৈরি। অস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এটা পরিধান করা হতো। আমি এটা দেখে ভাবি যে এত ভারী জিনিস পরে তারা কিভাবে যুদ্ধ করত। এখানে যুদ্ধের অনেক জিনিস আছে, আর সেগুলো কিভাবে ব্যবহার করে বা কোথায় ব্যবহার করা হয়েছে সব কিছুই পাশে লেখা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি জাহাজ, এটা যুদ্ধের জাহাজ। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী, এই 3 সামরিক বাহিনীকে রিপ্রেজেন্ট করে। সব কিছুর ইতিহাসই পাশে লেখা আছে। পাশে ছিল অষ্টাদশ শতাব্দীর কামান। কামানগুলো দেখেন কত বড় বড়, সবগুলোই লোহার তৈরি। আর এই পাশটায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সকল ইতিহাস দেওয়া আছে। 1952 সাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব কিছুই। চাইলে আপনারা এখান থেকে ভিডিও দেখতে পারেন। এখানে ইতিহাস, ছবি, ভিডিও সহ সব কিছুই দেওয়া আছে কার্টুন আকারে।
এটাও আপনারা চেক করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পিস্তল, এগুলো কত সুন্দর নকশা করা। এগুলো সাধারণত তুরস্ক থেকে এসেছে। এগুলো কি সব ডিটেলস এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে শাহী সনদ। এগুলোর অধিকাংশই আরবি ও ইংলিশে লেখা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তারা এগুলো ফুটিয়ে তুলেছে। এগুলো যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ঢাল, তলোয়ার ও পিস্তল। এগুলো শুধু ছবিতেই দেখেছি, সামনাসামনি এগুলো দেখে খুবই ভালো লাগছে। আর এখানে বিভিন্ন ধরনের জাহাজ বা নৌকার ডেমো রাখা হয়েছে। এগুলো যুদ্ধ জাহাজ। আর এই যে এখানে একটা বড় হেলিকপ্টার। এখানে নৌবাহিনীর ব্যবহৃত সকল সরঞ্জাম এবং তাদের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। এই যে পানির নিচের মাছ, মূলত এটা পানির নিচের জগৎটাকে ফুটিয়ে তুলেছে। এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র ও তাদের ইতিহাস দেওয়া ছিল। প্রথম ফ্লোর শুধু নৌবাহিনী বিষয়ক সব তথ্য আছে, আর এখানে সেনাবাহিনী। আর থার্ড ফ্লোরে বিমান বাহিনীর সব ইতিহাস এবং সরঞ্জাম দেওয়া আছে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে উপরে যেতে হবে। সেখানেই বিমান বাহিনীর সব ইতিহাস, তাদের অস্ত্র সম্পর্কে জানা যাবে। এখানে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর কোথায় ছিল সব কিছুর ইতিহাস তুলে ধরা হয়েছে। আর এখানে অন্ধকার রুমের মাধ্যমে অপারেশন সার্চলাইটের ভয়াবহতা দেখানো হয়েছে। এখান থেকে আপনারা ভিআরের টিকিট কেটে বিভিন্ন ধরনের ভার্চুয়াল জিনিস উপভোগ করতে পারবেন। আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো, বুধবার ও সরকারি ছুটির দিনে এটি বন্ধ থাকে। শনি, রবি, সোম, মঙ্গলবারে 10টা 30 থেকে 6টা 30 পর্যন্ত এটি খোলা থাকে। আর বৃহস্পতিবারে 10টা 30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবারে বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত খোলা থাকে। আপনারা এটি কবে বন্ধ বা খোলা থাকে সেই বিষয়টি মাথায় নিয়ে তারপরে আসবেন। আমরা এখন টপ ফ্লোরে চলে এসেছি। এটাই শেষ। এটি মূলত বিমান বাহিনীকে রিপ্রেজেন্ট করেছে। এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের যুদ্ধের সামগ্রী
ও যুদ্ধ বিমান দেখানো হয়েছে। এখান দিয়েই বের হয়ে যেতে হবে। আমরা বাইরে বের হয়ে এসেছি। বাইরে মূলত আসল জাহাজ বা আসল যুদ্ধের সামগ্রী দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন একটি বিমান কত বড়। এখানে একটির পর একটি যুদ্ধ বিষয়ক সব কিছুই দেওয়া আছে। আপনারা এখানে আসলে এখানকার 3D আর্ট গ্যালারি মিস করবেন না। যদিও এখানে এন্ট্রি ফ্রি 200 টাকা, অর্থাৎ আপনাকে এক্সট্রা আরও 200 টাকা পে করতে হবে। তবে এই আর্টগুলো এত সুন্দর যে আপনাদের টাকা বৃথা যাবে না। এটি মূলত 3টি ফ্লোর নিয়ে গঠিত, আর এখানে 75টির মতো আর্ট আছে। সবগুলোই এত সুন্দর, আপনারা এখানে চাইলে ছবিও তুলতে পারবেন। মোট কথা জায়গাটি অসাধারণ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর মিলিটারি মিউজিয়ামটি ঢাকার বিজয় সরণিতে নব থিয়েটারের পাশে অবস্থিত। আপনাদের সাজেস্ট করব অবশ্যই এখানে একদিন গিয়ে ঘুরে আসবেন।